আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন আরেকটি লোগো ডিজাইন নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিসপ্লেতে দেখা এই লোগোটি ডিজাইন করবেন। জান্নাত একাডেমি এখান থেকে এই লোগোটির ডিজাইনটি তৈরি করা হচ্ছে। যেটার শুরু থেকে জেড নেওয়া হয়েছে, যেটা এই ডিজাইনটাকে আমি জেডের একটি প্রতিচ্ছবি দেওয়ার চেষ্টা করেছি এবং এটা তো সহজেই বুঝতে পারছেন। সো এই ডিজাইনটি আমি কিভাবে তৈরি করলাম পুরো টিউটোরিয়ালটি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এই ডিজাইনটি তৈরি করেছি আমি Adobe Illustrator এর মাধ্যমে। তো এখন পুরো প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি। এটার জন্য ফাইলে যাচ্ছি, দেন নিউ ফাইল এটি ক্রিয়েট করছি। এখান থেকে আমি এখানে নাম দিয়ে দিতে পারি যে ZA লোগো লোগো উইডথ এটা পিক্সেলে নিচ্ছি আমি মাপটি 800 × 800 এবং ব্লিড 00 করে রাখছি। অ্যাডভান্স থেকে এখানে কালার হিসেবে RGB কালার রেখেছি। আপনি যদি প্রিন্টের জন্য কাজ করে বা প্রিন্টারে এটাকে বের করতে চান, সেক্ষেত্রে CMYK কালার অবশ্যই চুজ করতে হবে। এবং এখান থেকে রাস্টার ইফেক্ট আমি 300 ppi দিয়েছি। আপনাদের যাদের পিসি দুর্বল তারা আপনি চাইলে কিন্তু এটাকে কমিয়ে দিতে পারেন। এই অপশনকে ডিফল্ট রেখে ক্রিয়েটে ক্লিক করছি। ওকে, এখন কিন্তু একটা সাদা হোয়াইট বোর্ড বা আর্টবোর্ড আমাদের সামনে চলে আসলো। এবার আমাদের যে কাজ করতে হবে সেটা আমরা পলিগন টুলে যাব। এখান থেকে পলিগন টুলে যাওয়ার পরে ক্লিক করব। ক্লিক করে এখানে যা আছে রেডিয়াস থাক, সমস্যা নেই। স্লাইডে আমরা জাস্ট 3 রাখবো যাতে 3 কোণা শেপ তৈরি হয়। ওকে, ক্লিক করলাম। এবার এটাকে শিফট এবং অল্টার চেপে ক্লিক করে ধরে এভাবে বড় করলাম। ওকে, বড় হয়ে গেল। বড় হওয়ার পর এটার যে স্ট্রোক কালার আছে সেটাকে অফ করে দিলাম এবং ফিল যে কালার আছে সেটা আপাতত আমি রেড নিয়ে নিলাম। রেড নেওয়ার পরে এটাকে আমি এবার কপি করব। এটার উপরে ক্লিক করে ধরে অল্টার চেপে ধরে রেখে নিচের দিকে যদি আমি টানি এভাবে, তাহলে সেটা কপি হয়ে যাবে আর কি। তো কপি হয়ে গেল। আমি আরেকটু করে নিই। সো এতটুকু ডিজাইন আমি রাখবো। এবার দুটাকে সিলেক্ট করে ধরে ওপরে এই অংশটুকু রেখে নিচেরটাকে আমি কেটে দেব। তার জন্য আমি পাথফাইন্ডার টুলে যাব। তো পাথফাইন্ডার যদি আপনার এখানে না আসে, আপনি উইন্ডোতে যাবেন, দেন এখান থেকে নিচে দেখবেন যে পাথফাইন্ডার, এটাতে ক্লিক করলাম। করার পরে শেপ মোডস থেকে আমি যদি এইটাতে ক্লিক করি এটাতে, তাহলে উপরের অংশটা কেটে যাবে, পিছনের অংশটা থেকে যাবে। ওকে, তো পিছনের অংশ থাকলো। এবার এইটাকে আমরা একটু মডিফাই করব। সেটার জন্য পেন টুলে যাব, দেন এখান থেকে এই কর্নারে ক্লিক করব। এখান থেকে আমরা এইভাবে যতটুকু নিলে ডিজাইনটি সুন্দর দেখা যায় ততটুকু একটা ডিজাইন শেপ আমরা এখান থেকে নিয়ে নিব। আমি আবারও নিচ্ছি নতুন করে। ওকে, ওকে, ঠিক আছে। এই অঙ্কের পয়েন্ট এবং এই অঙ্কের পয়েন্টটাকে দুটা একত্রিত করে দিলাম। একত্রিত করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, এই শেপটাকে ধরে অফসেট পাতে আসতে হবে। যাদের এখানে অফসেট পাত নেই, আপনারা শেপটাকে সিলেক্ট করে ধরে অবজেক্টে যাবেন, দেন এখান থেকে পাত থেকে অফসেট পাত এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আমি এখানে আপাতত 14 দিয়ে রাখলাম। সো 14 রেখে মিটার লিমিট 4 রেখে প্রিভিউ ক্লিক করে ওকে করে দিলাম। দেওয়ার পর পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলে যাচ্ছি, গিয়ে এই যে ওপরে যে অংশ আছে এটাকে কেটে ফেলবো। এগুলো সাইটের যেটা আছে কাটার জন্য অল্টার চেপে ধরে এভাবে ক্লিক করতে থাকবো। এগুলো আস্তে আস্তে সবগুলো কেটে যাবে। ওকে, এবং এই পুরো অংশটা আমরা একাকার করে দেব। এভাবে টেনে ধরে আমরা এটাকে একাকার করে দিলাম। ওকে, এটা একাকার হওয়ার পরে এই দুইটাকে সিলেক্ট করে ধরে কন্ট্রোল জি চেপে এটাকে গ্রুপ করে একটু সাইডে রাখলাম। রাখার পর এখন আমাদের জেড তৈরি করতে হবে। তার জন্য টেক্সটে যাচ্ছি, ক্লিক করছি, জেড লিখলাম, এটাকে একটু বড় করে নিলাম। বড় সাইজে তৈরি করার পর আমরা ফন্টটাকে চেঞ্জ করছি, যার জন্য এখানে আসছি। ফন্টে আসার পরে এথনোসেন্ট্রিক যেই ফন্টে আছে সেটা নিচ্ছি। আপনাদের যাদের নিয়ে গুগল থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। নেওয়ার পর এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি এটার সাইজ অনুযায়ী।
আরেকটু টেনে নিই। ওকে, এতটুকু রাখলেই এনাফ। টেনে নিলাম। টেনে নেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে যে এখানে যে এটা যে একটা টেক্সট, আমরা কিন্তু চাইলে টেক্সটকে এডিট করতে পারি না, এটাকে শেপে কনভার্ট করতে হয়। কনভার্ট করার জন্য কন্ট্রোল এবং শিফট চেপে ধরে যখন এটাকে ক্লিক করে কন্ট্রোল শিফট চেপে ধরে ও ক্লিক করতে হবে, তাহলে এটা এখন মানে ভেঙে গেল বা শেপে কনভার্ট হলো। তো শেপে কনভার্ট হওয়ার পর আমরা এটাকে ক্লিক ক্লিক করে সিলেকশন টুলে যাব, গিয়ে আমরা পেন টুলে এসে আমরা পেন টুলে এসে এখানে একটা ক্লিক করব, দেন এইখানে একটা ক্লিক করব। তবে এইভাবে এটা আসলে প্রপার সলিউশন এটা হবে না। তো আমরা ইজিলি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইভাবে একটা লাইন টুলটা নেব, নিয়ে দেখি এখানে কোথায় অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো এই অ্যাঙ্কর পয়েন্টটার জন্য এখানে ক্লিক করে যদি আমরা এভাবে ধরি, তাহলে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আর এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। তবে আমি এটাকে নিব, এটাকে এখন এই টুলে আসলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এবং এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, হ্যাঁ, ধরলাম, নিয়ে দিলাম। এবার পুরোটাকে এভাবে সিলেক্ট করে ধরে এখান থেকে শেপ বিল্ডার টুলে গিয়ে এখানে একটা ক্লিক করলাম, এটা আলাদা হয়ে গেল, এবং এখানে একটা ক্লিক করলাম, এটাও আলাদা হয়ে গেল। ঠিক আছে, এটার সাথে আমি জয়েন করে নিই একবারে, পুরোটাই জয়েন করে নিলাম। জয়েন করে এটা যেটা আছে এটার একটা কালার দিয়ে নিচ্ছি আপাতত। আমি এই কালারটি দিয়ে নিয়ে নিলাম। এখন এটাকে যে গ্রুপ হয়ে আছে মেবি, হ্যাঁ, এবার আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এই অংশটাকে আউট করে দিচ্ছি আমি। এই অংশটাকে আমার আপাতত দরকার নেই, আচ্ছা এদিকে রেখে দিই। যেটা দরকার নেই সেটা রাখার কি দরকার, ব্যাক স্পেস আউট করে দিলাম, এবং কালারটি কি ছিল আমাদের, এই কালার ছিল তাই না? তো সেই কালারটা দেওয়ার জন্য আমরা কালারে আসছি, এসে দেখি ওই কালারটি দেওয়ার চেষ্টা করি। এখান থেকে কালারে এসে একটু গাঢ় ছিল মেবি, হ্যাঁ এই কালারটা। এবার আমাদের যেটা করতে হবে, এখানে একটা সার্কেল লোগো নিতে হবে। তো এটা মাঝ বরাবর মনে হচ্ছে, এখান থেকে আমরা একটা সার্কেল লোগো নিয়ে নিলাম, যেটা এতটুকু সাইজের থাকবে, আর একটু ছোট করে নিচ্ছি। ওকে, তো এখানে আমি আর একটা কাজ করতে ভুলে গিয়েছি, তার জন্য আন্তরিকভাবে সরি। সেটা হচ্ছে যে এতে আমরা দেখেন এই যে এখানে একটা ডিজাইন করেছি, এই ডিজাইনটা, সো এই ডিজাইনটা আমরা যেভাবে তৈরি করতে পারি সেটা হচ্ছে যে আমি আপাতত এটাকে সাইডে রাখলাম, এটাকে ধরলাম, ধরে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এখান থেকে অ্যাড অ্যাঙ্গল পয়েন্টে গেলাম, গিয়ে এখানে একটা ক্লিক করলাম এবং এইখানে একটা ক্লিক করলাম, করে আবার ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে এখানে একটা ক্লিক করে এটাকে ধরে আমরা এভাবে সামনের দিকে বাড়িয়ে নিলাম, এবং এটাকে ধরে এটাকে আমরা এইভাবে একটু হালকা সামনের দিকে বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর এই যে শেপটা আছে, এই শেপ থেকে আমরা অফসেট পাতে যাব। অফসেট পাতে গিয়ে এখানে আমি 14 অনেক বড়ই হয়েছে, আমি দেখি তো 12 করে দিই কেমনটা হয়। 12 করে দিলে ভালো হচ্ছে না, 13 করে দিই। 14ই থাকতে হবে এখানে। ওকে, 14 করে দিলাম। দিয়ে দুটোকে সিলেক্ট করে ধরে এখন শেপ বিল্ডার টুলে গিয়ে উপরের যেটা আছে এটাকে আমরা কেটে দিই, যে অংশটুকু আছে অংশটুকু আমরা কেটে দিই। ওকে, দেখেন ওইরকম কিন্তু ডিজাইন, এখানে যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটি কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেল। তো এই ডিজাইন তৈরি করার পর এখন আমরা এটাকে এভাবে
এভাবে এটাকে আমরা এটার বরাবর করে দিলে সবচাইতে বেশি ভালো হবে। ডিজাইনের বিষয় হলো যে আসলে যে যত বেশি সময় দিতে পারবে তার জন্য ডিজাইন তত বেশি সুন্দর হবে। এখানে সব খেলাই হচ্ছে সময়ের খেলা। আপনি যত সময় দিবেন আপনার ডিজাইন তত বেশি সুন্দর হবে। ওকে? এবার আমি এটার অফসেট যাচ্ছি, অফসেটকে 14 করে দিয়ে ওকে করে দিলাম। সবকিছুকে সিলেক্ট করে ধরে এখানে শেপ বিল্ডার টুলে গিয়ে উপরে যে অংশটা আছে এটাকে আমরা কেটে দিচ্ছি। ওকে? ওকে। তো আমাদের লোগো টোটাল মোটামুটি তৈরি হয়ে গেল। কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নিয়ে এটাকে একটু ছোট করে নিই সমানভাবে। এবার এটাকে একদম মাঝ বরাবর রাখবো আর্টবোর্ডের। তো এটাকে ক্লিক করে নিয়ে এখান থেকে অ্যালাইনে হরিজন্টাল সেন্টার করে দিলাম এবং ভার্টিক্যাল সেন্টার করে দিলাম। তো মাঝ বরাবর চলে গেল। শিফট এবং অল্টার চেপে ধরে এবারে এটাকে একটু বড় করব। বড় করে এলাম। বড় করার পর এখন আমি এখানে নিচ দিয়ে লিখবো জেড, নিচ দিয়ে লিখবো হচ্ছে জেড এ বাংলা হয়ে গিয়েছে, ইংলিশ করে নিচ্ছি। জেড এ ডাবল জান্নাত ACADEMY জান্নাত একাডেমি। এবার এটাকে একটু সাইজে বড় করে নিই, আর একটু বড় করা যেতে পারে। সাইজটা বড় হয়ে গেল। এটা বড় করে নেওয়ার পর এখন এখান থেকে আমরা ইফেক্টে যাব, ইফেক্টে স্টাইল, দেন ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো এখানে মাল্টিপ্লাই করে 75, অপাসিটি এক্স অফসেট 775 করে দিয়ে প্রিভিউ অন করে এটা অন করে দিলাম এবং টেক্সট যেটা আছে আপাতত টেক্সট থেকে দুটা কালার দিই আমি। এটার জন্য রেড কালার আর এটার জন্য এই ব্লু কালারটি আইডোবার টুল দিয়ে নিয়ে নিলাম। আমি যেভাবে করলাম সেভাবে আপনারা করে নিতে পারেন। এবার এটাতে একটু শ্যাডো দিয়ে দিই। শ্যাডো দেওয়ার জন্য আমরা স্টাইল থেকে ড্রপ শ্যাডো ওকে করে দিলাম। ওকে, এবার আমি এখানে একটু অন্যরকম লাগতেছে, তাই না? মানে আরেকটু আকর্ষণীয়। তো সেটা করার জন্য যেটা আমরা করতে পারি সেটা আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, নিয়ে এভাবে একটা শেপ তৈরি করছি। শেপ তৈরি করে এটার অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি। কালার হিসেবে হালকা ডার্ক সিস্টেমের কালারটা নিয়ে নিলাম। ওকে, ক্লিক করো। এবার এখান থেকে কন্ট্রোল ধরে যেই সেকেন্ড ব্র্যাকেট কি বলে সেকেন্ড ব্লকের যেই কিবোর্ডটি আছে এখান থেকে কিটা চেপে নেব, তাহলে এটা ওই পার চলে যাবে। এই তো আমাদের কিন্তু লোগো ডিজাইনটি তৈরি। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, সময় দেন, তাহলে দেখবেন যে আপনার লোগোটি আরো আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো লোগো ডিজাইন কিংবা গ্রাফিক্সের অন্য কোনো পর্ব নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।